আসসালামু আলাইকুম। লেড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। আজকে কি পঞ্চম ক্লাস নাকি ষষ্ঠ ক্লাস? আচ্ছা, পঞ্চম ক্লাসে সম্ভবত আপনাদের প্রবলেম সলভিং করিয়েছিলাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে, তাই না? আজকে ষষ্ঠ ক্লাস হবে না? আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয় বা পিন্টারেস্টকে কিভাবে আমরা ইউজ করব আম, আমাদের নিজেদের জন্য বা বায়ারের জন্য। তো আমি স্ক্রিন শেয়ার করে তারপর দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের সামনে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টের মূল কাজটা কি। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে একটা ডেস্টিনেশন থেকে অন্য কোনো ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা। এটাই হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। পিন্টারেস্টের মাধ্যমে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা ই কমার্স সাইট থাকে বা ই কমার্স সাইট থাকে, শপিফাই স্টোর থাকে, বা হচ্ছে ইটসি শপ থাকে, অথবা ধরেন কোনো অ্যাফিলিয়েট লিংক আপনি হচ্ছে প্রমোট করতে পারবেন পিন্টারেস্টের মাধ্যমে। ইউটিউব চ্যানেলেও আপনি ভিজিটর বা ভিউয়ার্স হচ্ছে ইনক্রিজ করতে পারবেন পিন্টারেস্টকে ব্যবহার করে। তো পিন্টারেস্টটা কিভাবে কাজ করে সেটা দেখাই। যে আমি তো বলছি যে ট্রাফিক জেনারেট করে, তো ট্রাফিক জেনারেশনের মানেটা কি এটা একটু আমরা দেখি। এখন আপনাদের সামনে কিছু ইমেজ দেখা যাচ্ছে না? ইমেজ আছে, আবার এখানে দেখেন এই যে 25 সেকেন্ড লেখা আছে, এটা হচ্ছে ভিডিও। ঠিক আছে, যেগুলোতে টাইম লেখা আছে উপরে সেগুলো হচ্ছে ভিডিও পিন, আর যেগুলো ইমেজ এগুলো হচ্ছে ইমেজ পিন। পিন্টারেস্টে আমরা হচ্ছে ইমেজ পিনও পাবলিশ করতে পারি, আবার হচ্ছে অ্যানিমেটেড ভিডিও পিনও পাবলিশ করা যায়। ঠিক আছে, তো মানে দু ধরনের পিনই হচ্ছে এখানে পাবলিশ করা যায়। তো ইমেজ পিন, তো ইমেজ পিন আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিসটাকে হচ্ছে প্রমোট করতে চাইছেন সেটার ইমেজ নিয়ে হচ্ছে আপনি পিনটা ডিজাইন করবেন। তো আমি একটু ওপেন করি। এই যে দেখুন, এটা একটা ইমেজ। ঠিক আছে, বা নিচে গেলে আরো দেখতে পাবো, আমরা এটাকেই দেখি। এই যে এটা একটা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা একটা প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে কি, ওমেন ফ্লোরাল প্রিন্ট রেট্রো ক্যাজুয়াল শার্ট। ঠিক আছে, ওমেনের একটা পোশাক বা হচ্ছে ওমেনের কি বলবো, ওমেন্স ওয়্যার হচ্ছে এই প্রোডাক্টটা। এটা একটা শার্টের, রেট্রো ক্যাজুয়াল শার্ট এই প্রোডাক্টটার নাম। তো এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা পাচ্ছি, প্রোডাক্টের প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মোর অপশনে যদি যাই, এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। যেমন এটার ম্যাটেরিয়াল কিরকম, প্যাটার্নটা কিরকম, স্লিভের টাইপটা কিরকম, স্টাইলটা কিরকম, নেকলাইনটা কিরকম, এরকম ডেকোরেশন থিম, এই ভাবে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে লেখা আছে। এখন ধরুন পিন্টারেস্টের কোনো একজন ইউজার, সে হচ্ছে এই ইমেজটা দেখলো বা পিনটা দেখলো, এই পিনটা দেখে তার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে। এখন সে হচ্ছে এই প্রোডাক্টটা পারচেজ করবে। তো এখান থেকে কিন্তু পারচেজ করার কোনো অপশন নাই। ঠিক আছে, পারচেজ করতে হলে কোথায় যেতে হবে? এই প্রোডাক্টের যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে এই প্রোডাক্টটা পারচেজ করতে চাইলে। তো তার জন্য সে কি করবে, এখানে ইমেজটাতে ক্লিক করবে। তো দেখেন আমরা কোথায় ছিলাম। আমরা একটু আগে ছিলাম পিন্টারেস্টের এই পিনটা আমরা দেখছিলাম, তাই না? বা এই পোস্টটা আমরা দেখছিলাম, পোস্টগুলোকে পিন্টারেস্টে পিন বলা হয়। তো আমরা এখানে ক্লিক করার পর আমাদেরকে জেনারেট করে কোথায় নিয়ে গেল? আমরা চলে আসলাম এই প্রোডাক্টের পেজটাতে, আমরা চলে আসলাম।
তো এখানে এসে দেখেন কি কি পাচ্ছি। এখানে প্রোডাক্টের টাইটেলটা দেখতে পাচ্ছি, এখানে প্রাইসটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন ওদের ডিসকাউন্ট চলছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন দুইটা আইটেম কিনলে হচ্ছে 20% ডিসকাউন্ট দিবে, তিনটা আইটেম কিনলে 30% ডিসকাউন্ট, আর চারটা আইটেম যদি কেউ পারচেস করে তাহলে হচ্ছে 50% ডিসকাউন্ট। এরপর কালারও বলছে যে অ্যাজ শোন, যে যে কালারটা এখানে শো করছে এই একটা কালারই অ্যাভেলেবেল আছে। এরপর আরো নিচে চলে গেলে এখানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এরকম বিভিন্ন সাইজের এই বিভিন্ন সাইজে হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। আর কোয়ান্টিটিটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন যে আপনি কয়টা পারচেস করছেন। এখানে দুইটা আইটেম পারচেস করবেন নাকি তিনটা নাকি একটা, এখানে আপনি এটা বলে দেবেন। তো এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্ট করার অপশন আছে, তারপর বাই নাও আছে। এরপর এখানে হচ্ছে পেমেন্ট সিস্টেমটাও আছে। আর একটু নিচে গেলে আমরা ডেসক্রিপশনটা, ফুল ডেসক্রিপশনটা দেখতে পারবো। তারপর সাইজ নিয়ে যদি কারো কোনো কনফিউশন হয়, এখানে একটা সাইজের চার্ট দেওয়া আছে। তো এই চার্ট দেখেও কেউ মানে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটাকে হচ্ছে কোন সাইজে সে নিলে ভালো হবে এটা হচ্ছে সেখান থেকে চার্টটা দেখে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে, আর সেই অনুযায়ী সে এটাকে পারচেস করতে পারছে। মানে এই প্রোডাক্টের যাবতীয় যা যা কিছু আম, দরকার সবকিছু হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু এটা একটা ওয়েবসাইটের পেজ, তো এখানে আম, এসে যদি কারো হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করার প্রয়োজন হয় সেখান থেকে পারচেস করতে পারবে। তো এটাই মূলত পিন্টারেস্টের কাজটা। যে আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম পিন্টারেস্টের এই পিনটা দেখছিলাম বা ইমেজটা দেখছিলাম, এখান থেকে আমাদেরকে ড্রাইভ করে কোথায় নিয়ে গেল, আমাদেরকে নিয়ে গেল হচ্ছে প্রোডাক্টের পেজটাতে। তো এখানে এসে হচ্ছে পারচেস করার অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে আমি যে বারবার বলছি যে পিন্টারেস্টের মূল কাজটা কি, যে ট্রাফিক জেনারেট করা, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে জানালেই আমি বুঝতে পারবো। একটু দ্রুত রেসপন্স করবেন, সবাই রেসপন্স করবেন। ক্লাসে চুপচাপ বসে থাকলে হচ্ছে আপনাদের ইয়ে হবে না, রেসপন্স করতে হবে সবাইকে। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই আমরা বুঝতে পেরেছি বিষয়টা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পেরেছি। কিসের ভিডিও নাই? কিসের ভিডিও নেই মোতাহার ভাই? সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? আচ্ছা, সবাই কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছে। মোতাহার ভাই, আপনার প্রবলেম, আপনার একার প্রবলেম হচ্ছে, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন হয়ে দেখেন। হ্যাঁ, সেটা হতে পারে ওনার নেট প্রবলেম, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন হন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আহ, দেখলাম যে হচ্ছে পিন্টারেস্টের কাজটা কি সেটা আমরা দেখে নিলাম, পাশাপাশি একটা ইমেজ পিন কিরকম হয় সেটা দেখে নিলাম। তা এখন ধরুন আমরা আমি বলছি যে পিন্টারেস্টে দু ধরনের পিন পাবলিশ করা যায়, একটা হচ্ছে ইমেজ পিন আর একটা হচ্ছে ভিডিও পিন। তো ইমেজ পিনটাকে স্ট্যাটিক পিনও বলে। ঠিক আছে, ইমেজ পিনের নাম অনেকে স্ট্যাটিক পিন বলে, স্ট্যাটিক পিন বা ইমেজ পিন। আর ভিডিও পিনটাকে হচ্ছে ভিডিও পিন বলে অথবা ভিডিও আইডিয়া পিন বলে। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবেন। তো একটা ভিডিও পিন আমরা দেখি, ভিডিও পিনটা হচ্ছে আম, আমি বলি যেমন ইনস্টাগ্রামে রিল দেই না, বা হচ্ছে ফেসবুকে আমরা রিল দেই না, এরকম শর্ট ভিডিও। ঠিক আছে, এখানে একটা সাইজ বলা আছে যে ওই সাইজের মধ্যে হচ্ছে আমাদেরকে ভিডিওটা রাখতে হবে, আমি দেখাবো একটু পরে। আর এছাড়া আমরা কি করি, ফেসবুকে যে স্টোরি দেই, স্টোরিতে কি থাকে, যেমন ধরুন চারটা পাঁচটা ছবি আমরা স্লাইড আকারে হচ্ছে দেখতে পারি স্টোরিতে, তাই না? অনেকটা ওই রকমই আপনি একটা প্রোডাক্টকে হচ্ছে যদি প্রমোট করতে চান, ওইটার হচ্ছে বিভিন্ন স্লাইড তৈরি করে হচ্ছে আপনি একটু অ্যানিমেশন করে নিয়ে পাবলিশ করলে এটা ভিডিও আইডিয়া পিনের মতো দেখাবে। তো এটা এরকম হয়, আপনারা দেখেন একটু, দাঁড়ান, এটা নিচে চলে গেছে, এখান থেকে দেখেন।
এখন কি আমার নেটওয়ার্কই গেছে নাকি? ঠিক আছে, এরকম 4টা 5টা স্লাইড হচ্ছে একসাথে করে একটু অ্যানিমেশন করে নিয়ে হচ্ছে আমরা এভাবে ভিডিও আইডিয়া পিন পাবলিশ করতে পারি। এছাড়া আপনার ক্লায়েন্টের ওই প্রোডাক্টের যদি কোনো ভিডিও তৈরি করা থাকে, শর্ট ভিডিও তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। আম, মানে ওই ভিডিওটা একটু ক্যানভাতে এডিট করে নেবেন, চাইলে মিউজিক অ্যাড করতে পারেন বা মিউজিক ছাড়া। তারপর হচ্ছে কিছু স্লাইডগুলোকে একটু সাজিয়ে নিয়ে চাইলে ওই ভিডিও হচ্ছে পাবলিশ করা যায়। ঠিক আছে, তো আমরা 2 ধরনের পিন দেখে নিলাম। এরপর আরেকটা জিনিস দেখাবো। আমরা এখান থেকে দুটো অপশন দেখতে পাচ্ছি, যে ক্রিয়েটেড আর সেভড। সেভড অপশনে চলে আসব। আসার পর আপনারা দেখেন এখানে কিছু বোর্ড তৈরি করা আছে বা অ্যালবাম ক্রিয়েট করা আছে। ঠিক আছে, তো আমরা ফেসবুকে কি করি? ফেসবুকে আমরা অ্যালবাম ক্রিয়েট করি না? ধরুন আমরা কি করি, একটা অ্যালবাম ক্রিয়েট করে ওই রেলিভেন্ট কিছু ছবিগুলো বা পোস্টগুলো হচ্ছে ওই অ্যালবামের মধ্যে রাখি। যেমন এই যে কিছুদিন আগে আমাদের কি গেল, আহ, ঈদ উল ফিতর গেল। তো ওই সময় আমরা অনেকেই দেখেছি, ফেসবুক ফ্রেন্ডরা অনেকেই দেখেছি যে ঈদ উল ফিতর 2024 এরকম অ্যালবাম ক্রিয়েট করে ঈদের দিনের ছবিগুলো ওরা হচ্ছে ওখানে সেভ করে রেখেছে বা পোস্ট করেছে। তো এরকম, তারপর জন্মদিনের ছবি, কোথাও আমরা ঘুরতে গেলাম, কোনো একটা ট্যুরে গেলাম, ওই ট্যুরের টাইটেলটা দিয়ে আমরা কি করি, ওই ট্যুরের সবগুলো ছবি হচ্ছে ওই অ্যালবামটার ভিতরে রাখি। তাই না, ফেসবুকে যেটা করি। তো ওই কনসেপ্টটাই হচ্ছে পিন্টারেস্টে, এটাকে বলা হয় বোর্ড। বোর্ড ক্রিয়েট করা। আম, তো আমরা আমরা স্কুল কলেজে নোটিশ বোর্ড দেখি না? এক স্কুল কলেজে যখন আমাদের কে হচ্ছে নোটিশ দেওয়ার প্রয়োজন পড়তো, তখন কি করতো, একটা নোটিশ বোর্ডের মধ্যে ওই নোটিশটাকে পিন করে দিত। তাই না, নোটিশ বোর্ডের মধ্যে এরকম নোটিশগুলো, কাগজের নোটিশগুলোকে এরকম পিন করে অ্যাটাচ করে দিত। তো ওই কনসেপ্টটা থেকেই হচ্ছে পিন্টারেস্টের মানে ওদের পাবলিশিং কনসেপ্টটা এভাবে ওরা ক্রিয়েট করেছে যে আলাদা আলাদা বোর্ড থাকবে, ওই বোর্ডের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টগুলোকে পিন করা থাকবে। ঠিক আছে, তো বোর্ডটা হচ্ছে অ্যালবামের মতো। তো আপনার প্রোডাক্টটা যেই রেলিভেন্ট হবে সেই রেলিভেন্ট একটা বোর্ড ক্রিয়েট করে নিতে হবে। ওই বোর্ডের আন্ডারে ওই প্রোডাক্ট রেলিভেন্ট ইমেজগুলো বা পিনগুলো আমরা হচ্ছে ওই বোর্ডের ভিতরেই রাখবো। তো এখানে দেখুন কয়েকটা বোর্ড আছে, যেমন শুরুতে কি আছে, যে ওমেন ক্যাজুয়াল কিছু একটা, তারপর হচ্ছে ওমেন টপস, তারপর ট্রাভেল ব্যাগ, ওমেন ক্যাজুয়াল শার্ট, তারপর আই মেকআপ প্রোডাক্ট, কার্ডিগান সোয়েটার, উইন্টার ওয়্যার ফর ওমেন, এরকম হচ্ছে আলাদা আলাদা বোর্ড তৈরি করা আছে। তো দেখেন এখানে ট্রাভেল ব্যাগ, ঠিক আছে, এটা তো একটা প্রোডাক্ট, তাই না? তো ট্রাভেল ব্যাগের যেই প্রোডাক্টের যে পিনটা, সেটা কিন্তু আমি ওমেন টপসের মধ্যে রাখি নাই, বা ওমেন ক্যাজুয়াল শার্ট কালেকশনের ভিতরেও কিন্তু রাখি নাই। কারণ কি, আমাদের পিন্টারেস্টে কাজ করতে হলে আমাদের হচ্ছে আম, আমাদের প্রোফাইলটাকেও এসইও অপটিমাইজড করে নিতে হবে, পাশাপাশি আমরা যে পিন হচ্ছে পাবলিশ করব বা বোর্ড গুলো ক্রিয়েট করব, সেগুলো এসইও অপটিমাইজড হতে হবে। তো এসইও অপটিমাইজেশনের মানেটা হচ্ছে আপনি সার্চেবল কিওয়ার্ড দিয়ে যেই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনার এই প্রোডাক্টটাকে একজন ইউজার সার্চ করবে, সেই রেলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনাকে বোর্ডটাও ক্রিয়েট করতে হবে। এবং এই কিওয়ার্ডটা আপনার হচ্ছে প্রোডাক্টের পিনেও থাকতে হবে, বা হ্যাশট্যাগের মধ্যেও আপনি চাইলে ওই কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন। টাইটেল ডেসক্রিপশনে হ্যাশট্যাগে ব্যবহার করবেন, পাশাপাশি বোর্ডের নামের মধ্যেও এই কিওয়ার্ডটা থাকতে হবে। তো এই যে বিষয়টা, তারপর বোর্ডের একটা ডেসক্রিপশনও লিখতে হয়, সেটাও হচ্ছে আম, মানে এসইও অপটিমাইজড হতে হবে। ঠিক আছে, তো এখন ধরুন এখানে তো বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, যেমন আইশ্যাডো প্যালেট, এটা একটা মেকআপ আইটেম, তাই না? তো মেকআপ আইটেমের যেই প্রোডাক্টটা আছে আমার, সেটা কিন্তু আমি ব্যাগের ব্যাগ রেলিভেন্ট যে বোর্ডটা ক্রিয়েট করেছি সেখানে রাখি নাই, বা ওমেন্স ফ্যাশন বা ক্যাজুয়াল শার্ট রেলিভেন্ট যেই বোর্ডটা ক্রিয়েট করেছি সেখানে রাখি নাই। যেই ধরনের প্রোডাক্ট হবে সেই ধরনের বোর্ড ক্রিয়েট করে সেখানে হচ্ছে ওই প্রোডাক্টের ইমেজটাকে রাখতে হবে, নতুবা এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে শো করবে না।
তো এই বিষয়টা বোঝা গেছে কিনা আর বোর্ডের কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? তো আমরা একটা বোর্ড দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো একটা বোর্ডের আন্ডারে হচ্ছে অনেক পিন রাখা যায়। একটা বোর্ডের আন্ডারে আপনি 2000, 4000, 5000 পিন পর্যন্ত রাখতে, আরো বেশি পিন রাখতে পারবেন। তো এই হচ্ছে বোর্ডের নামটা। ঠিক আছে, আই মেকআপ প্রোডাক্ট, এটা হচ্ছে বোর্ডের নাম। এখানে দেখেন আমি দুটো দুটো পিন রেখেছি। দুটোই হচ্ছে এই আইশ্যাডো বা আই মেকআপ এই রেলিভেন্ট। ঠিক আছে, এখন আইশ্যাডো প্যালেট নামে আই মেকআপ প্রোডাক্ট নামে যে বোর্ড ক্রিয়েট করেছি, এখানে আমি হচ্ছে ক্লথিং এর কোনো ইমেজ রাখি নাই, বা অন্য ধরনের অ্যাক্সেসরিজ এর কোনো ইমেজ কিন্তু এখানে রাখি নাই। তো এখানে যেমন হচ্ছে ট্রাভেল ব্যাগ নামে আলাদা একটা বোর্ড তৈরি করা আছে, যে ট্রাভেল ব্যাগ। এখানে আমি ব্যাগ রেলিভেন্ট প্রোডাক্টের ইমেজটাকেই রেখেছি। এখানে হচ্ছে আমি মেকআপ আইটেম বা জুয়েলারি আইটেম বা যে কোনো প্রোডাক্ট, অন্য যে কোনো প্রোডাক্টের কোনো পিন কিন্তু এখানে রাখি নাই। ঠিক আছে, তো আপনার প্রোডাক্ট যেই রেলিভেন্ট হবে সেই রেলিভেন্ট বোর্ড আগে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। দেন আপনি হচ্ছে ওই বোর্ডের আন্ডারে এই পিনটাকে পাবলিশ করবেন। বুঝতে কঠিন লাগছে? বোঝা যায়নি? বোর্ডের বিষয়টা বুঝতে পারেননি বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বোর্ডের কনসেপ্টটা বোঝা গেছে কিনা? দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। এখন আমরা তৈরি করব, এখন আমরা নিজেরা বোর্ড তৈরি করব, তখন আশা করি যতটুকু ঘাটতি রয়ে গেছে বুঝতে পারবেন। দ্রুত সবাই রেসপন্স করেন। আচ্ছা, না বুঝতে পারলে এখন একটু ক্লাসে মনোযোগী হন, দেখেন এখন আমরা বোর্ড তৈরি করব, তাহলে আশা করি বুঝতে পারবেন। তারপরেও যদি না বোঝেন না, তারপরে আবার বোঝাবো। আরে কঠিন না। কঠিন কোথায়? এটা কঠিন হলো? দেখেন, কঠিন কোথায়? ফেসবুক তো সারাদিন ইউজ করেন, ফেসবুকে পোস্ট করতে থাকেন, ছবি আপলোড করতে থাকেন, তাহলে ফেসবুকের সাথে তো মিল আছে। হ্যাঁ, এখনই দেখবো আমরা। আচ্ছা, তো শুরুতে আমি একটা বোর্ড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। বোর্ড ক্রিয়েশনের জন্য হচ্ছে আমরা সেভড অপশনে যাব। তার আগে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাতে আসি। এখন বিষয় হচ্ছে, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, ক্লায়েন্ট যখন আপনাকে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য হায়ার করবে, বা তার অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য হায়ার করবে, সে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন এক্সেস, মানে হচ্ছে তার মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এটা আপনাকে দিবে। পাশাপাশি যে যেখানে সে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে, এটা হতে পারে ই কমার্স সাইট, বা হতে পারে কোনো ওয়েবসাইট, বা হতে পারে কোনো ব্লগ সাইট, বা শপিফাই স্টোর, বা ইটসি শপ, বা ইউটিউব চ্যানেল, যেটাই হোক, সে যেখানে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে তার লিঙ্কটা আপনাকে দিবে। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাকে দিবে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস আর ওয়েবসাইটের লিঙ্ক। তা আপনার কাজ হবে তার ওয়েবসাইটে এসে তার ওয়েবসাইটের প্রোডাক্ট বা ব্লগ সাইট হলে তার আর্টিকেল গুলোকে পাবলিশ করা। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, মনোহর মনোহর নামে। তো এখানে হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আছে। ঠিক আছে, বেস্ট সেলিং আছে, আলাদা আলাদা পেজ তৈরি করা, বেস্ট সেলিং, তারপর 2024-এ যেটা নিউ ট্রেন্ড, তারপর ওমেন টপ আছে, ইন্ডিপেন্ডেন্স ডে প্রোডাক্ট আছে, ফ্লোরাল স্টাইল আছে, এরকম। তো আমরা বেস্ট সেলিং দেখি কি কি বেস্ট সেলিং আছে ওর। তো এখানে হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট, তাই না? তো এখানে যেহেতু সে ওমেন্স ক্লথিং নিয়ে কাজ করে, তো ওমেন্স ক্লথিং এর মধ্যেও ভ্যারিয়েশন আছে। যেমন ওমেন টপস আছে, বা বটমস আছে, প্যান্ট আছে, এরপর হচ্ছে টপস একটা আইটেম, তারপর হচ্ছে সামার ওয়্যার একটা আইটেম, মানে গ্রীষ্মকালীন পোশাক একটা আইটেম, উইন্টার ওয়্যার একটা আলাদা পোশাক। ঠিক আছে, শীতের কাপড় এটাও একটা আলাদা ক্যাটাগরিতে পড়ে। এরপর যেমন ফ্রক, ফ্রক টাইপ ড্রেসগুলো হচ্ছে আলাদা একটা প্রোডাক্ট। তারপর হচ্ছে টি শার্ট, যেটা সেটা একটা আলাদা প্রোডাক্ট। এরকম আলাদা আলাদা ইয়ে করে নিতে হবে আপনাকে। এই যে প্যান্টস, প্যান্টস এর মধ্যেও আবার ক্যাটাগরি আছে, লুজ প্যান্ট, পালাজো টাইপের প্যান্ট, এরকম।
তো আপনাকে আগে বুঝে নিতে হবে যে আপনি কোন প্রোডাক্টটাকে প্রমোট করছেন। তো সেই রেলিভেন্ট কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে আপনি আপনার মানে বোর্ডটা আগে ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? তা এখানে দেখেন মজা পাবেন, যাদের হচ্ছে ডিজাইন করতে ভালো লাগে, পিন্টারেস্টে কাজ হচ্ছে খুব মজার। এরকম বিভিন্ন রকমের প্রোডাক্ট এগুলো প্রমোট করতে বা এগুলো ডিজাইন করতে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। অনেক প্রোডাক্ট, আমি জাস্ট একটু প্রোডাক্ট গুলো দেখছি, সুন্দর সুন্দর ড্রেস আছে। আচ্ছা, ধরুন এই প্রোডাক্টটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি, বা এটার পাশে যেটা আছে সেটাও করা যায়। আচ্ছা, এটাই নেই, বা এটা 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 সুন্দর, এটাতে তিনটা ছবি আছে, আচ্ছা থাক, এটাই নেই। তো যেই প্রোডাক্টটাকে প্রমোট করবেন সেই প্রোডাক্টের পেজটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমরা একটু আগে ছিলাম হচ্ছে এটার হোম হোম যেই ইয়ে পেজটা সেটার থেকে। তো এখন আমরা আছি এই একদম স্পেসিফিক্যালি এই প্রোডাক্টের পেজে চলে এসেছি। কিনতে গেলে ডলার লাগবে ভাই, ডলার লাগবে, ডলার দিয়ে কিনতে হবে। কিনেন, নো প্রবলেম। আচ্ছা, তো দেখেন এখানে এই প্রোডাক্টটাকে প্রমোট করব। তো শুরুতে আমি আপনাদেরকে বোর্ড ক্রিয়েশনটা দেখাই যে কিভাবে হচ্ছে বোর্ড তৈরি করতে হয়। তো এখানে আমরা যদি প্রোডাক্টের টাইটেলটা একটু দেখি, যে এটার প্রোডাক্টের টাইটেল কি আছে, ফ্লোরাল প্রিন্ট টু পিস ড্রেস। ঠিক আছে, তাহলে মেইন কিওয়ার্ড কোনটা, কেউ বলতে পারবেন? এখানে মেইন কিওয়ার্ড কোনটা? এই যে এখানে টাইটেলটা আছে, এখানে মেইন কিওয়ার্ডটা কোনটা হতে পারে? কে বলতে পারবে? হ্যাঁ, বর্ষা ঠিক বলেছেন, টু পিস ড্রেস, ফ্লোরাল না। টু পিস ড্রেস, ড্রেস সহ, শুধু টু পিস না, টু পিস ড্রেস, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা বুঝতে পেরেছেন ভালো। আমি তো আবার বের হয়ে গেলাম, না বের হই নাই। এই যে টু পিস ড্রেস, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। হ্যাঁ, তো ড্রেসেরও তো অনেক ভ্যারাইটি আছে, তো এই ড্রেসটা কি ড্রেস? এটা টু পিস ড্রেস। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এটার মেইন কিওয়ার্ডটা। তো এটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা কি করব, বোর্ড ক্রিয়েট করব। টাইটেলে তো এটা আছেই, ডেসক্রিপশনে আমরা ট্রাই করব যে এই কিওয়ার্ডটা যেন আমরা ব্যবহার করি। আহ, তো এটা টু পিস ড্রেসটা কাদের? লেডিসদের বা ওমেনদের হচ্ছে এই পোশাকটা। তো আমরা কিন্তু বোর্ডের আইডিয়া অলরেডি পেয়ে গেছি যে কি ধরনের বোর্ডটা আমাদেরকে তৈরি করতে হবে। যে ওমেন্স টু পিস ড্রেস লিখে যদি আমরা বোর্ডটা ক্রিয়েট করি তাহলে তো আর আর কিছুই বাকি থাকছে না, তাই না? তো আমরা পিন্টারেস্টে চলে যাই, আমরা বোর্ডের নামের আইডিয়া পেয়ে গেছি। তো আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে এখানে ক্রিয়েটেড সেভড, সেভড অপশনে চলে আসব। সেভড অপশনে আসার পর এখানে নিচে স্ক্রল করলে প্লাস বাটনটা দেখতে পাবেন। মিষ্টি খাবে না রসমালাই খাবে? তুমি যাচ্ছ, যাও, আপু দিবে। তো এখানে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, পিন আর বোর্ড। তো আমরা বোর্ড অপশনে চলে যাব, এখান থেকে হচ্ছে আমরা বোর্ডের নামটা দিব। তো আমি আমার বোর্ডের নাম দিচ্ছি হচ্ছে ওমেন্স টু পিস ড্রেস, টু পিস ড্রেস। ঠিক আছে, এটাই আমার বোর্ডের নাম। এখান থেকে ক্রিয়েট অপশনে চলে যাব। তো এখানে আপনাকে কয়েকটা পিনের সাজেশন দিবে। তো এগুলো হচ্ছে অন্য ব্যক্তিরা এই সিমিলার প্রোডাক্টটা নিয়ে হচ্ছে পিন্টারেস্টে পিন করেছে, পিন পাবলিশ করেছে, সেগুলোর ইমেজগুলো আপনাকে দেখাচ্ছে এবং বলছে এগুলো সেভ করার জন্য।
তো আপনি চাইলে এখান থেকে কিছু ইমেজ সেভ করতে পারেন, তো না করলেও কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে ডান করে দিলাম। তো আমাদের বোর্ড কিন্তু তৈরি হয়ে গেছে। বোর্ডটাকে যদি এসইও অপটিমাইজড আমরা করতে চাই, তাহলে হচ্ছে বোর্ডের একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো বোর্ডের ডেসক্রিপশন আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনে প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবো, কিন্তু বোর্ডের ডেসক্রিপশন পাচ্ছি না। তো এখন আমার এত সময় নাই বসে বসে হচ্ছে এটা তৈরি করার, আমি চলে যাব একদম চ্যাট জিপিটিতে। এসে আমি জাস্ট একে কমান্ড দিব আমাকে একটা পিন্টারেস্টের বোর্ড তৈরি করে দেওয়ার জন্য। চ্যাট জিপিটি আপনাদেরকে শেখানো হয়েছে? চ্যাট জিপিটি বোধহয় সামনে ক্লাস আছে আপনাদের। এখানে ক্যারেক্টার লিমিটেশন আছে সম্ভবত 500 ক্যারেক্টার, আমার মনে নাই, তাও আমি 500 ক্যারেক্টার। ড্রেস স্পেলিং তো ভুল লিখেছি। একটু সময় দিব, তাহলে আমাদের এখানে এটা তৈরি হয়ে যাবে। কি না জানলে কেমনে বুঝবেন? চ্যাট জিপিটি সামনে ক্লাস আছে। আচ্ছা, তো এখানে দেখেন একটা পিন্টারেস্ট বোর্ডের টাইটেল, সরি ডেসক্রিপশন এখানে আমরা লিখে নিলাম। তো আমি জাস্ট এটাকে এখন কপি করব। কপি করে চলে যাব পিন্টারেস্টে। এখানে এসে আমাদের যে বোর্ডটা আমরা তৈরি করলাম এর থ্রি ডটসে গেলে পরে এডিট বোর্ড অপশন আছে, এখানে চলে যাব। তো এখানে বোর্ডের টাইটেলটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এরপর ডেসক্রিপশনে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট ডান। তো এখানে দেখেন আমাদের বোর্ডের হচ্ছে ডেসক্রিপশন চলে এসেছে। এখানে কোথাও না কোথাও এই যে টু পিস ড্রেস, এই কিওয়ার্ডটা আছে। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমাদের বোর্ডটাকে এসইও অপটিমাইজড করে নিলাম। এখন আমরা চলে যাব সরাসরি কিভাবে পিন ডিজাইন করতে হয়, ডিজাইন করে কিভাবে পাবলিশ করতে হয় সেই বিষয়টা দেখব। তো পিন ডিজাইনিং এর জন্য আমাদের ক্যানভার হেল্প লাগবে। আর পিন্টারেস্টটা যেহেতু ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, এখানে হচ্ছে ইমেজটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি যত সুন্দর ইমেজ তৈরি করবেন, যত আই ক্যাচিং ইমেজ তৈরি করবেন, তত হচ্ছে আপনার ভিউজ বাড়বে। ঠিক আছে, তো ভিউজ ম্যাটার করে পিন্টারেস্টে। তো পিন্টারেস্টের পিনের আইডিয়াল সাইজটা হচ্ছে 1000 × 1500 পিক্সেল। আইডিয়াল সাইজ এটা, লার্জ সাইজও আছে। এই যে দেখেন, এই যে পিন্টারেস্ট পিন 1000 × 1500 পিক্সেল, যেটা এটা পিক করবেন, আর এটা হচ্ছে লার্জ সাইজের পিন। আমরা এটা নিলাম। তো এখানে দেখেন আমাদেরকে কিছু টেমপ্লেট দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি, একটু কাস্টমাইজ করে নিতে পারি। বা আপনি যদি চান তো আপনি হচ্ছে নিজের মতো করেও টেমপ্লেট তৈরি করতে পারবেন। তা আমি এখন টেমপ্লেট তৈরি করব না, আমি রেডি টেমপ্লেট যেগুলো আছে সেখান থেকে ইউজ করব। তো প্রোডাক্ট লিখে সার্চ করলে দেখেন কি দেখায়। ক্যানভা নিয়ে আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বাসায় অবসর টাইমে ক্যানভাটাকে
বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখানে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ডিজাইনিং সেন্সটা ভালো আসবে। আবার ক্যানভার কোথায় কি আছে সেগুলো হচ্ছে ইজিলি আপনারা বুঝতে পারবেন, বা কোন ডিজাইনটা কোন টেমপ্লেটটা কোথায় আছে, কি কিওয়ার্ড লিখে সার্চ করলে হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন। এই সেন্সটা হবে একমাত্র যদি বেশি বেশি প্র্যাকটিস করেন। তো আমাদের প্রোডাক্টের ইমেজটা হচ্ছে এরকম, এটাতে আসলে আর কোনো লাগে না, টেমপ্লেট লাগে না। এটা এমনিতেই অনেক সুন্দর একটা ইমেজ। তারপর আমি টেমপ্লেট নিয়ে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, এখান থেকে যে কোনোটাই নেওয়া যায়। আচ্ছা, আমি সিম্পল একটা নিয়ে দেখাই। একটা কোথায় যেন দেখেছিলাম। আচ্ছা, এটা নেই, এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, এটাই নেই, এখন বেশি মাথা ঘামাতে গেলে টাইম নষ্ট হবে। তো এখান থেকে আমরা আমাদের কি লাগছে, যেই প্রোডাক্টটাকে প্রমোট করব সেই প্রোডাক্টের ইমেজটা লাগছে। ঠিক আছে, এটার এই ইমেজটা আমাদের প্রয়োজন হচ্ছে। তো ইমেজটাকে আমরা হচ্ছে রাইট বাটনে যদি ক্লিক করি এখান থেকে সেভ করে নিতে পারি। আমাদের ডিভাইসে আমরা সেভ করে নিয়ে দেন হচ্ছে ক্যানভাতে আপলোড দিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো আমি হচ্ছে কাজ শর্টকাটে করার জন্য বা হচ্ছে টাইম সেভ করার জন্য আমি জাস্ট কপি করে নিয়ে যাই। ঠিক আছে, আমি সেভ খুব কমই করি, কপি করে নিয়ে যাই, নিয়ে হচ্ছে ক্যানভাতে চলে আসি, এসে জাস্ট এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। তো এখানে ইমেজটা চলে আসলো, এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে এখানে এই ফ্রেমটার উপর ছেড়ে দেন, তাহলে দেখেন এই ফ্রেমের মধ্যে এটা হচ্ছে বসে গেল। ঠিক আছে, তো ক্যানভাতেও হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ একটা সাইট, আপনি হচ্ছে জাস্ট একটু ড্র্যাগ করে ড্রপ করে দিলেই হচ্ছে ডিজাইন হয়ে যাচ্ছে। এখানে আপনার অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে না। তো প্রোডাক্টের ইমেজ তো চলে আসলো, এখানে আমরা টাইটেলটা দিয়ে দিতে পারি। তো টাইটেল আমাদের ওয়েবসাইটেই আছে, এখান থেকে আমরা নিয়ে নিলাম, কপি করলাম। 1.5 দা অরিত্রী, এখানে টাইটেলটাকে পেস্ট। তারপর নিচে চাইলে আমরা প্রাইসটাও দিয়ে দিতে পারি প্রোডাক্টের। এখানে ওদের ডিসকাউন্ট চলছে, তো আমি যেটা সেল প্রাইস সেটাই নিলাম। ব্যাস, পেস্ট, কাজ শেষ। তো এগুলো আমি পরে ঠিক করবো। শপ নাও এরকম একটা কল টু অ্যাকশন দেখাচ্ছে, থাক এটা, আমি এটাই চাচ্ছি। এখান থেকে একটু ছোট করে দেই। ব্যাস, এই স্কেলটার মধ্যে হচ্ছে ডিজাইনটাকে রাখবো। এখন আপনি কালার চেঞ্জ করেন, টেমপ্লেট চেঞ্জ করেন, এটা সব আপনার উপর নির্ভর করছে। তো আমি এখানে যদি টেমপ্লেটের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমাকে সাজেশন দিচ্ছে ফটো কালারের সাথে এগুলো যায়। তো দেখি কিরকম হয়। একদম বেজ কালারটা চেঞ্জ করে করে দেখবো, একটাও ভালো লাগছে না আমার। হোয়াইট রাখলে, হোয়াইট না করে একটু গ্রে করে দিই। ব্যাস, এরকমই রাখি, ফন্টের কালার গুলো একটু চেঞ্জ করি।
সিঙ্গেল ফন্টের সাইজটা একটু বড় করে দিই, এটা চোখে পড়ছে না। এটাকে রেড কালার সব নাও। এখানে যেটা আছে এটা কি আর দেখাচ্ছে, নিউ নিউ কালেকশন বা নিউ ডিজাইন। ঠিক আছে, এটা যেটা আছে সেটাই থাক। কালারটা চেঞ্জ করি। এটা নিয়ে আসলাম। ব্যাস, আমাদের হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা শেষ। এটাকে আমরা আপলোড করি, ডাউনলোড করি। জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে নেওয়া যায়। কোয়ালিটিটা আমি বাড়িয়ে দিব, দিয়ে ডাউনলোড করব। এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা পিন ইমেজ করেছি, এটাতেও চলে। আপনার মূল কাজটা হয় হচ্ছে এসইও অপটিমাইজেশনে। আপনি কিভাবে হচ্ছে পিনের টাইটেল ডেসক্রিপশন দিচ্ছেন, সেভাবে হচ্ছে পিন রিচ করে। ডাউনলোড হয়েছে। তো আমরা এই পিনটা পাবলিশ করার জন্য আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে নিচে যাব, সেভড অপশনে আসব। সেভ থেকে এই যে ওমেন্স টু পিস ড্রেস এরকম একটা বোর্ড আমরা তৈরি করেছি, এটা এমটি দেখাচ্ছে কারণ আমরা এখানে কোনো পিন পাবলিশ করি নাই। এখানে পিন পাবলিশ করার পর এটা শো করবে। তো আমরা এখান থেকে প্লাস বাটনটাতে ক্লিক করে পিন, একটা পিন পাবলিশ করতে আমাদের কি কি লাগছে। শুরুতে লাগছে হচ্ছে পিনের ইমেজটা। তো ইমেজ আমরা অলরেডি ডিজাইন করে ফেলেছি। এরপর টাইটেল, ডেসক্রিপশন, লিংক, বোর্ড এগুলো লাগছে। তো আমরা ইমেজটাকে আগে আনি, এটাকে ওপেন করে দেই। এরপর টাইটেল, টাইটেল কোথায় পাবো? টাইটেল পাবো প্রোডাক্টের যে পেজটা আছে সেখানে। টাইটেল নিলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট। তো এখানে চাইলে আমরা একটু সেপারেটর ইউজ করতে পারি। এরপর ডেসক্রিপশন লাগছে। চলে আসলাম প্রোডাক্ট পেজে। এখান থেকে আমরা ডেসক্রিপশন এখানেই আছে, দেওয়া আছে। এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো। টাইটেলের হচ্ছে 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টারের ভিতরে টাইটেল রাখতে হবে, আর ডেসক্রিপশন রাখতে হবে 500 ক্যারেক্টারের ভিতরে। ওরে, আমার ডেসক্রিপশন কোথায় গেল রে? আচ্ছা, এটা এখানে আছে, এমন দেখাচ্ছে, কিন্তু একটু পরে আর এমন দেখাবে না, যখন পাবলিশ করবো এটা ঠিকঠাকই দেখাবে। আচ্ছা, এটাকে আমি অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দেই। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এই প্রোডাক্ট রেলিভেন্ট কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করব। তো খুব বেশি হ্যাশট্যাগ এখানে ব্যবহার করা যাবে না, 3 থেকে 5টা। আমি ইউজুয়ালি 3টা ইউজ করি, 5টাও করি না কখন, মানে খুব বেশি প্রয়োজন না হলে 4টা বা 5টা হচ্ছে দেয়া যায়। 3টার মতো ইউজ করি। তো আপনার এই প্রোডাক্টের যে মেইন কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে ট্রাই করবেন হচ্ছে আপনার হ্যাশট্যাগের জন্য ওই কিওয়ার্ড গুলো থাকে, বা বোর্ডের যে নামটা দিয়েছেন সেটাও যেন আপনার হ্যাশট্যাগের মধ্যে থাকে। তো আমি এখানে হ্যাশট্যাগ মেইন যে কিওয়ার্ডটা আছে, টু পিস ড্রেস, একটা হ্যাশট্যাগ দিলাম। তারপর এটা ওমেন্সদের, মহিলাদের পোশাক, ওমেন্স।
আরেকটা হ্যাশট্যাগ দিব, ওমেন্স ওয়্যার। ব্যাস, তিনটা হ্যাশট্যাগ আমার দেওয়া শেষ। এরপর লাগছে হচ্ছে ডেস্টিনেশন লিংক। তো লিংকের ক্ষেত্রে ডেস্টিনেশন লিংক মানে কি, আহ, এই প্রোডাক্ট পেজের যে লিংকটা সেটাই হচ্ছে ডেস্টিনেশন লিংক। আপনি ট্রাফিককে কোথায় নিতে চাচ্ছেন সেটা হচ্ছে ডেস্টিনেশনটা কোথায়, এটা লিংকটাই হচ্ছে এখানে দিতে হবে। তো আমাদের এখানে প্রোডাক্ট পেজের যে লিংকটা উপরে যে ইউআরএলটা আছে এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন লিংক। এটাকে আমরা কপি করলাম, কপি করে প্রিন্টারেস্টে এসে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এরপর আমরা চলে যাব একটু নিচে। এখানে হচ্ছে আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের এই অ্যাকাউন্টে যতগুলো বোর্ড আছে সবগুলো এখানে দেখাবে। তো আপনি কোনটার মধ্যে রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এই বোর্ডটা তৈরি করেছিলাম, এটা নিয়ে নিলাম। সাউন্ড শুনতে পাচ্ছে নাকি? আচ্ছা, যিনি সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনার সম্ভবত কোনো একটা প্রবলেম হচ্ছে। এরপর কিছু ট্যাগ আছে, ট্যাগ গুলো না দিলেও কোনো প্রবলেম নাই, এগুলো অন্য কেউ দেখে না, শুধুমাত্র আপনিই দেখতে পাবেন। তো চাইলে দিতে পারেন। তো আমি ক্লথ লিখে দেখি কিছু দেখায় কিনা। আচ্ছা, ক্লথস আছে, ক্লথ নিলাম। ওমেন ড্রেস লিখলাম, নাই। হ্যালোইন কস্টিউম, আচ্ছা নাই, ওমেন দিয়ে সার্চ করে এখানে কোনো ট্যাগ পাওয়া যাচ্ছে না, দরকার নাই। এখানে একটা ট্যাগই দিলাম, আমি ক্লথ নামে একটা প্রোডাক্ট দিলাম। এরপর আপনারা চাইলে পিনগুলোকে স্ক্যাজুয়াল করে রাখতে পারেন যে অন্য ডেটে বা লেটার কোনো ডেটে হচ্ছে এটা পাবলিশ হবে। এখান থেকে হচ্ছে এটা যদি অন করেন তাহলে এই যে ডেট আর হচ্ছে ডেট আর তারিখটা দেখাবে, এগুলো হচ্ছে সিলেক্ট করে দিয়ে এটা সেভ করে নিলে এটা সিলেক্টেড আওয়ারে এটা পাবলিশ হবে। তো আমি এখনই পাবলিশ করব, এখান থেকে আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। তো আমাদের প্রিন্টটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে, আমরা দেখি কি অবস্থা। চলে যাই, গিয়ে একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন আমাদের প্রিন্টটা এইমাত্রই আমরা পাবলিশ করলাম, এটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যেভাবে হচ্ছে টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, সবকিছু এখানে দেখাচ্ছে, এই যে হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছে এটা। তো এই পিনে ইমপ্রেশন কত হলো, ইমপ্রেশন মানে কতজন পিনটা দেখলো, এটা হচ্ছে ইমপ্রেশন। পিন ক্লিক মানে হচ্ছে এই পিনটাকে ক্লিক করে কতজন হচ্ছে এই ওয়েবসাইটটাতে গিয়েছে, এটা হচ্ছে পিন ক্লিক। এরপর সেভ মানে হচ্ছে কতজন এটাকে সেভ করেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা ইমেজ পিন আমরা ডিজাইন করে পাবলিশ করতে পারি। আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারি। পুরোনো অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে 25টা পিনের মতো আমরা পাবলিশ করতে পারবো। কিন্তু নতুন যে অ্যাকাউন্ট গুলো, যেমন আমরা হচ্ছে এই কিছুদিনের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছি, নতুন অ্যাকাউন্ট গুলোতে 10 থেকে 12টা, 24 ঘন্টায় 10 থেকে 12টা পিন পাবলিশ করবেন, এর বেশি না। এবং একটা পিন পাবলিশ করার পর সময় নেবেন মিনিমাম 30 মিনিট। মিনিমাম 30 মিনিট আর ম্যাক্সিমাম আপনার যত খুশি নিতে পারেন। একটা পিন পাবলিশ করার পর সময় নেবেন আধা ঘন্টা বা 20 মিনিট। না, আমি 20 মিনিট বলবো না, আমি আধা ঘন্টাই বলবো আপনাদের জন্য, যে হাফ 1 আওয়ার পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। আহ, তো একটা পিন পাবলিশ করার সাথে সাথে যদি আরেকটা পিন পাবলিশ করেন তখন অনেক সময় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, আর একই লিংক হচ্ছে বারবার পাবলিশ করা যাবে না। একটা লিংক পাবলিশ যদি এমন প্রয়োজন হয় যে একটা লিংকে আপনার বারবার পাবলিশ করার প্রয়োজন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি করবেন কি যে আলাদা বোর্ড তৈরি করে নেবেন, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আলাদা আলাদা বোর্ড তৈরি করে নেবেন।
একটা পিন পাবলিশ করার পর গ্যাপ দিবেন, টাইম গ্যাপ দিয়ে পরে হচ্ছে আবার অন্য আরেকটা পিন পাবলিশ করবেন। আচ্ছা মহিদুল, এটা এখন প্রশ্ন করা যাবে, দরকার আছে? রেকর্ডিং তো দেখতেই পাবেন। তা আমি যেটা বলি সেটা একটু সবাই মনোযোগী হন। কারণ পিন্টারেস্ট ভীষণ সেন্সিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে একদম ধুপধাপ হচ্ছে ওরা অ্যাকাউন্ট গুলোকে রেস্ট্রিক্টেড করে দেয়। তো এই বিষয়গুলো হচ্ছে সবার মাথায় থাকতে হবে, যে একটা পিন পাবলিশ করার পর আমরা টাইম গ্যাপ নিব, নিয়ে আরেকটা পিন পাবলিশ করব। আর আরেকটা বিষয় বলে নেই, এখন প্র্যাকটিস পারপাস আপনারা উইদাউট লিংক, কোনো লিংক ছাড়াই পিন পাবলিশ করতে পারবেন। ওখানে ডেস্টিনেশন লিংকের জায়গায় ওটা ব্ল্যাঙ্ক রেখে পাবলিশ করা যায়। ঠিক আছে? তো এতে কোনো ক্ষতি নাই, এতে কোনো সমস্যা নাই। এখন আপনারা মানে অনেকেই প্রশ্ন করে যে আপু আমাদের তো ওয়েবসাইট নাই, বা আমরা কোথা থেকে এই প্রোডাক্ট আনবো। তো আপনারা যে কোনো ইমেজ নিতে পারেন, ক্যানভাতেও হচ্ছে অনেক ইমেজ আছে। এখানে ক্যানভাতে গিয়ে যদি আপনি প্রো ভার্সনটা ইউজ করেন, এখানে এলিমেন্টে গিয়ে আপনি যদি লেখেন যে ওমেন্স ড্রেস, ক্যানভাতেই আছে অনেক ড্রেস বা ওমেন্স ড্রেস, এরকম লিখে যদি সার্চ করেন, তাহলে দেখেন এই যে ফটোতে গেলে অনেক ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে যে কোনোটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। আর এখন প্র্যাকটিস পারপাস এটাকে আমরা ব্যবহার করতে পারি। আর লিংক ছাড়াই পাবলিশ করা যাচ্ছে। ঠিক আছে? ওমা, পিন পাবলিশ না করলে আপনি প্রোডাক্ট সেল করবেন কিভাবে? আমরা পিন্টারেস্টটাকে ব্যবহারই তো করছি যে প্রোডাক্ট সেল করার জন্য, বা প্রোডাক্টটা প্রমোট করার জন্য। তো যদি পাবলিশ না করলাম, তাহলে আমার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে জানবে লোকেরা? ঠিক আছে? আর টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করেছি দেখেন, এখানে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, কেউ একজন প্রশ্ন করেছিলেন। তো এখান থেকে আপনি যে কালার দিতে চাইছেন এখানে ক্লিক করলে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন পিন পাবলিশ করতে আপনাদের লিংকের প্রয়োজন হচ্ছে না। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এটা সবাই হচ্ছে অবশ্যই এটা স্টাডি করবেন। টার্মস অফ সার্ভিস। পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিস এগুলো আমাদের সবারই জানা প্রয়োজন। ঠিক আছে? টার্মস অফ কি? 2024 দিয়ে সার্চ করি। তো এগুলো আমাদের জানা প্রয়োজন, পিন্টারেস্ট নিয়ে কাজ করতে হলে টার্মস অফ সার্ভিস আমাদের জানা প্রয়োজন। তো সবাই হচ্ছে এখানে এরকম লিখে সার্চ করবেন। তো এখানে এসে ভালো মতো এই যে পিপল অলসো আস্ক, এফএকিউ আছে কিছু, এগুলো পড়তে পারেন। এছাড়া আমি দেখাবো যে হোয়াট ইজ পিন্টারেস্ট নিউ পলিসি, যে পিন্টারেস্টের নতুন পলিসিটা কি। তো এটা একটু পড়ে নিবেন। এরপর বলছে যে ডাজ পিন্টারেস্ট অ্যালো 18+ কন্টেন্ট, যে 18+ কন্টেন্ট আমরা পিন্টারেস্টে পাবলিশ করতে পারবো কিনা। তো এখানে বলছে যে Pinterest isn't a place for adult content including pornography and most nudity. We remove or limit the distribution of mature and explicit content including nudity, sexualized content even if the people are clothed or partially clothed. ঠিক আছে? 18+ কন্টেন্ট এখানে পাবলিশ করা যাবে না। তারপর হার্মফুল যেগুলো, হার্মফুল প্রোডাক্ট, যেমন ধরুন আর্মস, মানে আর্মস যেগুলো মানে কি বলে বাংলাতে, কি বলে, অস্ত্র, এই ধরনের প্রোডাক্টও হচ্ছে পিন্টারেস্টে পাবলিশ করা যাবে না। এরপর হচ্ছে যেগুলো হার্মফুল, হিউম্যানের জন্য যেটা হার্মফুল, যেমন ড্রাগস, যে কোনো ধরনের ড্রাগস আপনি হচ্ছে এখানে প্রমোট করতে পারবেন না। ঠিক আছে? তো এগুলো একটু জেনে নেবেন যে কি ধরনের কন্টেন্ট হচ্ছে পাবলিশ করতে পারবেন না আপনি। একটু পরে
তারপর যে আপনি কিভাবে পিন্টারেস্টে আপনার এইজটাকে চেঞ্জ করতে পারেন, এখানে এটার অপশন দেওয়া আছে যে কিভাবে আপনি অ্যাড করবেন বা আপডেট করবেন আপনার এজ। তো এটা আমি আপনাদের একদম শুরুতেই বলে দিয়েছিলাম যে যার যেটাই বয়স থাকুক, আমরা 21 বছরের উপরে হচ্ছে আমাদের একটা বয়স সেট করে নিব, তাতে করে আমাদের আর আপডেট করার প্রয়োজন হয় না। তারপর এখানে আরো অনেক প্রশ্ন আছে, আপনারা এগুলো একটু সময় করে সবাই পড়বেন, অবশ্যই পড়বেন। পিন্টারেস্ট নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাদের এগুলো জানা প্রয়োজন। এই কোয়েশ্চেন গুলো ওপেন করে করে অ্যান্সার সহ দেওয়া আছে, এগুলো পড়বেন। এই যে হোয়াট ইজ নট অ্যালাউড অন পিন্টারেস্ট, হোয়াই ইজ পিন্টারেস্ট সাডেনলি আস্কিং ফর মাই বার্থডে, হোয়াট ইজ রিপ্লেসিং পিন্টারেস্ট, হোয়াই ইজ পিন্টারেস্ট সেইং মাই অ্যাকাউন্ট ইজ প্রাইভেট, এরকম বিভিন্ন রকমের অপশন আছে, কোয়েশ্চেন আছে, অ্যান্সার গুলোও দেওয়া আছে। আর এখানে কিছু ব্লগ সাইট আছে পিন্টারেস্টের অ্যাডভার্টাইজিং এর উপরে বা টার্মস অফ সার্ভিসের উপরে হচ্ছে কিছু ব্লগ লেখা আছে, সময় থাকলে অবশ্যই এগুলো পড়ে নেবেন। আর মেইন যেটা, পিন্টারেস্টের যে পলিসি, যেটা আমাদের সবারই জানা প্রয়োজন, পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসবো। এখানে দেখেন ওদের পলিসি আর গাইডলাইন গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি টার্মস এর কি কি গাইডলাইন আছে, প্রাইভেসির কি কি হচ্ছে গাইডলাইন আছে, কমিউনিটি মার্চেন্ট, অ্যাডভার্টাইজিং, ডেভেলপার, এগুলো একটু সবগুলো খুলে খুলে হচ্ছে পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো আলাদাভাবে হচ্ছে এরকম পেজ ক্রিয়েট করা আছে। যেমন টার্মস অফ সার্ভিস যদি আমরা জানতে চাই, এখানে লার্ন মোরে গেলে আমরা জানতে পারবো। জানি পড়বেন না, তারপরে আমি আমার বলার যতটুকু বলছি, যদি হচ্ছে ভালো মতো কাজ শিখতে চান অবশ্যই এগুলো জানা প্রয়োজন। আর বেসিক যেগুলো আছে সেগুলো তো আমি বলেছি, আরো বলছি, এই গাইডলাইন গুলো ফলো করতে হবে। ঠিক আছে, ইংলিশে যদি প্রবলেম থাকে জাস্ট এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটরে বাংলা করে নিয়ে বাংলাটা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো এগুলো আমাদের জানা প্রয়োজন। অন্যের লিঙ্ক কপি করবেন মানে? অন্যের লিঙ্ক মানে কি? অন্য কোনো পেজের লিঙ্ক ইউজ করা যাবে না। অন্য কারো লিঙ্ক বলতে কি বোঝাচ্ছেন? এখানে আমাদের বায়ারের যেই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে কোনো পেজের লিঙ্ক আমরা ব্যবহার করতে পারি। এখানে অন্যের লিঙ্ক বলতে কি বোঝাচ্ছেন সেটা বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে অনেকে দারাজের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হচ্ছে পিন্টারেস্টে পাবলিশ করেন, এই দারাজের লিঙ্ক কিন্তু পিন্টারেস্ট অ্যালাউ করে না। ঠিক আছে, যেহেতু বাংলাদেশে হচ্ছে পারমিশন নাই, দারাজকে ইউজ করতে পারবেন না। আপনি প্রোডাক্টের ইমেজ নিয়ে হচ্ছে ডিজাইন করে নেন, ঠিক আছে, সেটা প্রবলেম নাই, কিন্তু পাবলিশ করার সময় লিঙ্কটাই ব্যবহার করবেন না, তাহলেই হবে, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, ইমেজ পিন আমরা দেখে নিলাম, এখন হচ্ছে একটা ভিডিও পিন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। তো ভিডিও পিন ডিজাইনিং এর জন্য আমরা প্রোডাক্ট পেজে চলে আসলাম, এখান থেকেই হচ্ছে একটা প্রোডাক্ট আমরা নেই। তো ইমেজ যেটাতে বেশি আছে সেটা নেব আমি। আচ্ছা, এটা ওপেন করি। ঠিক আছে, এই প্রোডাক্টের অনেকগুলো ইমেজ আছে, এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারবো।
তো এটাকে আমরা কিভাবে হচ্ছে স্লাইড তৈরি করতে পারি সেটা দেখি। পিন্টারেস্টে চলে আসবো, আমাদের হচ্ছে একই একই সাইজ হবে, টেমপ্লেটের ভিডিও পিন তৈরি করলেও একই সাইজ হবে। আচ্ছা, এই টেমপ্লেটটাকে আমি ব্যবহার করি। প্রোডাক্টের ইমেজ লাগছে, তো ইমেজ জাস্ট আমি খালি আমি হচ্ছে এখান থেকে শুধু কপি করে নিলাম। ইন্টারেস্টের পলিসি লাগবে না এখন আমার, এখান থেকে এটাকে পেস্ট। এখানে এই ফ্রেমটাতে আমি এটাকে বসাবো, এটাকে একটু ক্রপ করে নিই। আরেকটা ইমেজ আনবো অন্য কালারের, এখানে এসে পেস্ট। এটাকে জাস্ট ক্রপ করে একটু size বসিয়ে দিই। আচ্ছা, আমার এখানে ফ্রেমটা ভালো হয় নাই, টেমপ্লেটের ফ্রেমটা খুব একটা ভালো হয়নি। আমি এটা চেঞ্জ করবো, এটা আমার পছন্দ হচ্ছে না এখন। এটা নিব না। এটাতে টাইটেল নিয়ে আসবো। টপ নাও, এই একটা ইয়েটা থাক, কল টু অ্যাকশন থাক, আর এখানে চাইলে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, কালার কি চেঞ্জ করার দরকার আছে ব্যাকগ্রাউন্ড?
এটা থাক। এখন আমরা অ্যানিমেশনটা কিভাবে করব সেটা দেখেন। অ্যানিমেশন করার জন্য আমরা এই পুরো টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম, একটা ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এরপর উপরে যে অ্যানিমেট অপশন আছে, তো এখান থেকে দেখেন বিভিন্ন রকমের অ্যানিমেশন আপনাকে শো করবে। ঠিক আছে, তো আপনার যেটা ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটাই নিতে পারেন, ইউজ করতে পারেন। তো আমি এই অ্যানিমেশনটা নিলাম। তো আমার একটা স্লাইড তৈরি হয়ে গেছে, এখন জাস্ট আমি কি করব, আম, এটাকে ডুপ্লিকেট করে নিব, এটা হচ্ছে কাজের সুবিধার জন্য। আপনারা চাইলে আলাদা টেমপ্লেট তৈরি করে নিতে নিয়ে সবগুলো অ্যানিমেশন করে নিতে পারেন, তো আমি এগুলো হচ্ছে শর্টকাটে কাজ করার জন্য এভাবে ডুপ্লিকেট করে নেই। এটা রাখবো না, এটা ডিলিট করে দেবো। তা এখানে একটু জাস্ট আমি ইমেজটাকে চেঞ্জ করে দিলে এটা ভিন্ন রকমের টেমপ্লেট হয়ে যাবে। যেমন এই ইমেজটা আমরা ব্যবহার করি নাই, এটাকে নিলাম, ক্যানভাতে চলে আসবো, এখানে এসে পেস্ট, এটাকে এই ফ্রেমটাতে বসাবো, এটা রাখবো না, এটা তুলে দেই, এটাও রাখবো না, এটা তুলে দেবো, এটাকে একটু বড় করে দেই। Just এটাকে মাঝখানে বসিয়ে দেই। এগুলো নিচে নামিয়ে দিই। আপনার যেটা আছে এটা করে দিই। এখন এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলে এটা অন্যরকম একটা টেমপ্লেট মনে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার ভাইব্রেন্ট হয়ে যায়। সাদা করে। ঠিক আছে, এরকম থাক। এরপরের টেমপ্লেটটাতে আমি আরেকটা ইমেজ আনবো। গ্রিনটা ইউজ করা হয়নি, এখানে এসে পেস্ট। আচ্ছা, এটাকে ডিলিট করে আমি, আয়াত কি সজাগ হয়ে গেছে? এটা বসাই দিলাম, এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, লেখাগুলো একটু চেঞ্জ। এরপর আমরা আবার আরেকটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, সব কালার আনা শেষ, এখান থেকে নিচে গিয়ে একটা ডিলিট করে দেই। ব্যাস, ওটার ভিতরে রাখি। দুটো ইমেজ দিলাম, টেমপ্লেটের কালার চাইলে চেঞ্জ করা যায়। ও বাবা, আজকে আমার এত গ্রে কালার কেন চোখে পড়ছে? সমস্যা কি? চারটা হয়ে গেল, আমি পাঁচটা স্লাইড তৈরি করব। এখানে ইমেজটা একটু চেঞ্জ করে দেই।
প্লেসমেন্টটা একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা নতুন একটা টেমপ্লেট দেখাবে। বা ফন্টের সাইজ, ফন্ট টাইপটা যদি চেঞ্জ করে দেন তাহলেও ডিফারেন্ট মনে হবে। ফ্রন্ট এটাকে একটু নিচে টেনে ধরেন, এখানে দিব, ইমেজটাকে উপরে দিয়ে দিই, এখানে প্লেসমেন্ট করি এটাকে, এখানে। ব্যাস, তো মনে হবে একটা ডিফারেন্ট টেমপ্লেট। এগুলো প্রায় একই রকম হয়ে গেছে, এটাকে একটু চেঞ্জ করে দিই। বা এখানে এসে ধরুন আমি এটাকে রাখবো না, আমি এটাকে একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। ফুল ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, জাস্ট রাইট বাটনে ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। এটা পুরোটাই এই টেমপ্লেটে বসে গেল। ঠিক আছে, ডিজাইনিং আপনার উপর নির্ভর করবে, আপনার স্কিলের উপর নির্ভর করবে যে কিভাবে আপনি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করলে এরকম ডিজাইনিং সেন্স আপনার অটোমেটিক্যালি চলে আসবে। বা এখানে এসে আমি শুধু এই টেমপ্লেটটাকে রাখতে চাইছি, এটা এখানে এই ইমেজটাকে পুরোটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। এই কথাগুলোকে হোয়াইট। ব্যাস, তো 5টা স্লাইড 5 রকম হলো আমাদের। অ্যানিমেটেড করে নিয়েছি আমরা, 25 সেকেন্ডস এর মধ্যে আছে। এটাকে আপলোড ইয়ে করবো, ডাউনলোড করে নিয়ে তারপর আপলোড করব। MP4 ভিডিও হবে, যেহেতু অ্যানিমেটেড MP4 ভিডিওতে আমরা হচ্ছে ডান করে দিলাম, ডাউনলোড। শব্দ করি নাই, এজন্য শব্দ শুনেন নাই। এটা ডাউনলোড হোক। ডাউনলোড হচ্ছে। পিন্টারেস্টে চলে আসবো, এসে হচ্ছে সেভড অপশনে এখান থেকে প্লাস বাটনে যাব। আমি এটাকে এটার জন্য আর নতুন ভাবে হচ্ছে বোর্ড ক্রিয়েট করছি না, আমি এখান থেকে যে কোনো একটা বোর্ডের মধ্যে হচ্ছে এটা পাবলিশ করে দিলাম। ওপেন। তো এখানে দেখেন, যখন আমরা হচ্ছে ভিডিওটা এখানে অ্যাড করছি, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কাভারটা। তো এটাকে একটু এডিট করে নিতে হবে আমাদের। আপনি যেই টেমপ্লেটটাকে কাভারে দিতে চান আপনি সেটাকে সিলেক্ট করেন। আমি ফ্রন্টে যেটা আছে সেটাই নিব, ডান করে দিলাম। তো এখানে কাভারে আমাদের ইমেজটা চলে এসেছে। টাইটেল দিতে হবে। টাইটেলের জন্য আমরা আমাদের প্রোডাক্টের পেজে আসব, এখান থেকে টাইটেল কপি করলাম, পিন্টারেস্টে এসে পেস্ট। এরপর ডেসক্রিপশন। আচ্ছা, এই ডেসক্রিপশনটা লিখতে গেলে এখন আমাকে আবার ঠিক করতে হবে, আমি জাস্ট এখান থেকে এতটুকু নিলাম, এখানে এসে পেস্ট। কিছু হ্যাশট্যাগ ইউজ করব।
আচ্ছা, আমরা প্রোডাক্টের টাইটেলটা আনলাম, ডেসক্রিপশন আনলাম। এখন হচ্ছে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। যেমন এখানে কি আছে, এটা হচ্ছে ভিনেক লুজ টপ, ওমেন্স টপ, স্টপ কালেকশন, তারপর হ্যাশট্যাগ ওমেন্স ক্লথিং। তো এখানে তিনটার মতো হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। লিংক অ্যাড করব, লিংক কপি, পেস্ট। বোর্ড সিলেক্ট করব, এখান থেকে ওমেন টপস নামে হচ্ছে আছে বোর্ড, এটাতে নিলাম। ক্রপ টপ আছে, আচ্ছা দরকার নাই, ট্যাগ দিব না। তো এটাকে পাবলিশ করে দিব। এটা পাবলিশ হবে, একটু সময় নেবে। আচ্ছা, এটা পাবলিশ হতে থাক, আমি ততক্ষণে আপনাদের প্রশ্নগুলো নিতে থাকি। ক্লাস রেলিভেন্ট কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজানটা আজানটা শেষ হোক, আজানের শব্দ শুনতে পাই না।
নাইম ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার প্রশ্ন ছিল কয়েকটা ছিল যে ওই আমরা কোন ওয়েবসাইট থেকে ড্রেস গুলা নিব, আর ওই ওয়েবসাইটটা কি শুধু ইউএসএ তেই থাকবে নাকি না অন্য না কোনো কান্ট্রিতেও না আছে? না, অন্যান্য যে কোনো কান্ট্রির বায়ার হতে পারে। যে কোনো কান্ট্রির বায়ার আপনাকে হায়ার করবে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য। তো সে যখন ম্যানেজ করার জন্য আপনাকে কাজ দিবে, সে ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাকে দিয়ে দিবে। আর ওই ড্রেস গুলা যে আমরা পোস্ট করব আচ্ছা, ওইগুলা এখানে কি আমি একটা আমাদের এখান? বিষয় বলি। শুধু যে মাত্র ড্রেস প্রোডাক্ট তা কিন্তু না। ঠিক আছে, প্রোডাক্ট বিভিন্ন ধরনের হতে পারে, প্রোডাক্ট পেজও না হতে পারে, ব্লগ সাইট হতে পারে। ঠিক আছে। তা আমি যে আজকে ড্রেস দেখিয়েছি বলে যে সবসময় আপনার ড্রেসের কাজ আসবে এরকম না। এটাকে একটা প্রোডাক্ট মনে করেন। নাইম ভাই বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা। ধন্যবাদ। মোতাহার হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমরা দেখলাম যে আমরা যে কোনো একজন বায়ারের প্রোডাক্ট মার্কেটিং করে দিলাম, কিন্তু এখানে কাউকে টাকা দিতে হচ্ছে না, ডুয়েল কারেন্সি কার্ড অথবা কোনো প্রকার বিল দিতে হলো না। মানে এই বিষয়টা একটু বলুন কি? পিন পিনটা এখানে অর্গানিক্যালি আমরা মার্কেটিং করছি, পেইড মার্কেটিং করি নাই। অর্গানিক্যালি মার্কেটিং এ কোনো হচ্ছে ডলার লাগছে না। এটা ফ্রি মার্কেট আ- প্লেস। মার্কেট প্লেস না, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে ফ্রিতেও প্রোডাক্ট প্রমোট করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে এটা এটা বাংলাদেশের জন্য তো অবশ্যই না, তাই না? না, বাংলাদেশের জন্য না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। এটাই আমি দেখলাম, বিল লাগলো না, যার কারণে আমি জিজ্ঞাসা করলাম যে বিল না ছাড়া না। তো ভালোই দেখলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। কামরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার প্রথম বিষয়টা হলো আমি পিন্টারেস্টে কোনো মতেই অ্যাকাউন্টটা করতে পারিনি, বিভিন্ন মেইল দিয়ে চেষ্টা করেছি। এজন্য আসলে আপনার ক্লাসটা আজকে আমার ভালো লাগেনি এই কারণে যে আমি পিন্টারেস্টে অ্যাকাউন্টই করতে পারিনি। আমার পরের ধাপটা আর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এটা একটা বিষয়। আমিও কয়েকটা ধাপে চেষ্টা করেছি, কয়েকটা ইমেল দিয়ে চেষ্টা করেছি। আমি বুঝতেছি না, বারবারই আমার অ্যাকাউন্টটা ডিএক্টিভেট দেখাচ্ছে। আপনি এটা একটা ভিপিএন এর বিষয়। লোকেশন চেঞ্জ করেছিলেন কিনা? অ্যাকাউন্টটা ডিএক্টিভেট হওয়ার পরে ভিপিএন এর লোকেশনটাকে চেঞ্জ করে ট্রাই করেছিলেন কিনা? ভিপিএন এর লোকেশন চেঞ্জ করি নাই আমি, এটা ভিপিএন কিন্তু এ তো। বলা হয়েছিল। এটা আমি বোধহয় লাস্ট ক্লাসেও বলেছিলাম, আবার গ্রুপেও অনেকে আহ, প্রশ্ন করেছিল, তখনও বলা হয়েছিল যে যখন একটা অ্যাকাউন্ট একটা লোকেশন থেকে ডিএক্টিভেট দেখাচ্ছে তখন আমরা ভিপিএন এর লোকেশনটাকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিয়ে আমি ব্রাউজারের যে হিস্ট্রি বা ক্যাশেস আছে সেগুলোকে ক্লিন করব। ক্লিন করে দেন হচ্ছে নতুন জিমেইল দিয়ে আমরা ট্রাই করব। তা ওইটাও আমি চেষ্টা করেছিলাম, হয়তো কোনো কারণে হয় না, আপনি তো বলছেন, আমি আবার ট্রাই করব। তারপরে হয়তো লোকেশনটাকে বা আমি চেঞ্জ করবেন অবশ্যই। একই লোকেশনে থেকে বারবার যদি আপনি করতে যান তো বারবার ডিএক্টিভেট হবে, এটাই স্বাভাবিক। এখন কি আমাকে যদি আমি আবার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কি আমার আবার নতুন জিমেইল লাগবে? জি, যেহেতু আগে ওই তো মেল, না, ওই মেলগুলো দিয়ে যেহেতু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ওই মেলগুলো আপনি আর ইউজ করতে পারবেন না, পিন্টারেস্টের জন্য ইউজ করতে পারবেন না। আচ্ছা, একটা বিষয়, আরেকটা বিষয় ম্যাম, আমার এইটা একেবারে খুবই বেসিক প্রশ্ন। আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম গত পরশুদিন। আমি সেটা এডিট করতে গিয়ে একটু সমস্যায় পড়ছি। যেমন আমি আমি চাচ্ছিলাম যে আমার এই ফেসবুক পেজের নামটা একটু এডিট করব, কিন্তু আমি পারতেছি না। আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো আপনার আচ্ছা কামরুল সাথে ভাই এখন এই দাঁড়ান মুহূর্তে? একটা মিনিট, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, আপনি দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনি কি পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন? হ্যাঁ, পেজের নামটা চেঞ্জ বলতে ওটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট করবো। আচ্ছা, সেটাই নাম চেঞ্জিংই তো। কতদিন আগে পেজ ক্রিয়েট করেছিলেন? এই তো 2 দিন আগে। 2 দিন আগে হলে এখন নাম চেঞ্জ করা যাবে না, অন্তত পক্ষে 60 দিন লাগবে, 60 ডেজ। মানে 60 ডেজ পরে আমি ওই নাম এডিট করতে পারবো? হ্যাঁ, আমি এই পেজে একটা ভিডিও দিয়েছি, এই যে কিছুক্ষণ আগেই দিয়েছি, আপনাদের ক্লাস শুরুর 5 মিনিট আগে একটা ভিডিও পাবলিশ করেছি।
এখানে দেখে নিয়েন কিভাবে হচ্ছে নাম চেঞ্জ করতে হচ্ছে। মানে 7 দিনের আগে আমি আর ওই ব্যানার লোগো কোনো কিছু এডিট না, করতে পারবো ব্যানার না? লোগো এগুলো চেঞ্জ করতে পারবেন, নাম আর ইউজার নেমটা 60 ডেজ এর আগে, 60 ডেজ পরে হচ্ছে চেঞ্জ করা লাগে। আচ্ছা ম্যাম, আপনি আমাকে একটু দেখান তো আপনার এই ফেসবুক পেজের ব্যানারটা আপনি কিভাবে একটু এডিট করবেন। এই যে এই ভিডিওটা দেখবেন, এই যে 1 ঘন্টা আগে, আপনাদের ক্লাস শুরুর 5 মিনিট আগে আমি এটা দিয়েছি কিভাবে চেঞ্জ করতে হচ্ছে, এটা দেখে নিয়েন। ঠিক আছে? এখানে কি ব্যানার এবং লোগো এডিটের ভিডিও আছে? এখানে দেখেন কি লিখেছি, ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন সেটা দিয়েছি। ঠিক আছে? আর নাম ব্যানার লোগো তো আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, ডিজাইন করে নিয়ে দেন আপনি যেরকম এটা চাইছেন সেটা বসাবেন। মানে এটার উপর আবার ওইটা পেস্ট করা যাবে হ্যাঁ, কিনা? আমার একটা সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার ট্রাই করে দেখবো এই যে ম্যাম। এখানে থ্যাংক ইউ। লোগো ডিজাইনিং এর উপরেও কয়েকটা ভিডিও দেওয়া আছে, দেখে নিয়েন। ওকে ম্যাম, এই যে থ্যাংক ইউ। ক্যানভা ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় এগুলো দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, উজমা বলেন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ধর আসসালাম। আপু, আমি তো যেমন আমার পেজের নাম অ্যাজ আ কন্টেন্ট রাইটার হিসাবে, হ্যাঁ, আমি কি মানে আই ওয়ান্ট টু ক্রিয়েট সো অ্যান্ড সো টাইপ অফ কন্টেন্ট, এইভাবে আমি করতে পারবো? হ্যাঁ, পারবেন। কন্টেন্ট ক্রিয়েশন। এখানে কোনো প্রাইসিং কি ইনবক্স ফেতে দেওয়াটা আমি বেটার মনে করি। এটা কি পসিবল আছে? প্রাইসিং বুঝতে হ্যাঁ, যেমন পারিনি। ধরেন আমি যেমন ফাইবারে গিগ তৈরি হয় না, আই ওয়ান্ট টু ক্রিয়েট সো অ্যান্ড সো, লাইক ফর বিউটি বিউটি প্রোডাক্টস এর উপরে আমি আচ্ছা, কিছু তো কন্টেন্ট বানাবো, একটা হ্যাঁ, প্রোডাক্ট। বিউটি, আমি বলছি বিউটি প্রোডাক্টের উপর কি ব্লগ ব্লগ লিখবেন? হ্যাঁ, কন্টেন্ট বানাবো। আচ্ছা, দোজ হু আর ইন্টারেস্টেড ওরা আমাকে নক করবে। না, সেক্ষেত্রে আপনি যদি ব্লগ লেখেন তাহলে আপনার একটা ব্লগ সাইট থাকতে হবে যেখানে আপনার ট্রাফিকরা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? একটা ডেস্টিনেশন তো থাকতে হবে। এখানে তো আপনি হ্যাঁ ফাইভ হ্যাঁ হ্যাঁ। হান্ড্রেড ক্যারেক্টারের বেশি লিখতে পারছেন না, এখানে তো একটা লিমিটেশন আছে। রাইট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ডেসক্রিপশনে 500 ক্যারেক্টারে আর কতটুকুই বা লেখা যায়। তো হ্যাঁ হ্যাঁ এটার ফুল ফিচারটা বা ফুল আর্টিকেলটা পড়ার জন্য তো আপনার ব্লগ সাইটে যেতে হবে একটা ভিজিটরকে। হ্যাঁ, ডেফিনেটলি। তো তার জন্য তো আপনার ব্লগ সাইট লাগছে। ব্লগ সাইট তৈরি করতে হয় কিভাবে, এটা আপনাদের মডিউলে আছে, আমরা নেক্সটে পাবো, এই ক্লাসটা পাবো। আচ্ছা আপু, আমি কন্টেন্ট ওয়েবসাইট বানাতে পারি, তো এখানে এসইও ইওসটা যেটা আছে, ভালো কথা মনে করেছেন, এটা কি এখন ফ্রি আছে? আমি বলতে পারছি না, আপনি একটু ইয়ে করে নিয়েন, গুগল করে নিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড আমার কোয়েশ্চেন হলে, যেমন অ্যামাজনে দ্বারা আমি কিছু কিন্ডল বুকস পাবলিশ করি, ওইগুলো কি মার্কেটিং এখানে অ্যাফিলিয়েটেড করতে পারবো? হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংক তো করা যায়, তবে একটা লিংকে বারবার যদি আপনি পাবলিশ করেন সেক্ষেত্রে এটা স্প্যামিং হিসেবে ধরবে পিন্টারেস্ট। প্ল্যানিং হয়ে যাবে। হ্যাঁ, বুস্ট করা যাবে না, না? হ্যাঁ, বুস্ট পেইড মার্কেটিংও করতে পারেন, তবে পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইনের হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, অর্গানিক্যালি যে, সেটা জানি। হ্যাঁ, অর্গানিক্যালি যে গ্রোথটা হয় ওটা হচ্ছে লং লাস্টিং হয়। তো আপু, কিন্ডলস এর জন্য ভালো কোনটা হয়, মানে ভালো একটা বুস্টিং পেলাম, মানে এঙ্গেজমেন্ট আপনি হলো, আপনি বাড়লো? হ্যাঁ, আপনি পিন্টারেস্টকে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে লিংক, আপনি যখন পিন পাবলিশ করবেন হচ্ছে টাইমটা হুম, গ্যাপ দিবেন। একটা লিংক বারবার হচ্ছে পাবলিশ করতে গেলে হচ্ছে এটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য যদি হ্যাঁ সেটা এরকমটা তো হয় আছে। আমাদের যে একটা লিংকে বারবার আমাদের পাবলিশ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বোর্ড আলাদা আলাদা ক্রিয়েট করব। হুম, ঠিক আছে? তো ধরুন ওই প্রোডাক্টের উপরে আপনি আচ্ছা আচ্ছা। 4টা 5টা বোর্ড ক্রিয়েট করলেন, টাইটেল অবশ্যই চেঞ্জ করবেন, ডেসক্রিপশন আলাদাভাবে লিখবেন, লিখে পরে হচ্ছে আহ এক একটা বোর্ডে এক এক টাইমে হচ্ছে পাবলিশ করবেন, অবশ্যই টাইম গ্যাপ দিয়ে, আচ্ছা তাহলে আচ্ছা। ওটাকে স্প্যামিং হিসেবে ধরবে না। তো ধরেন কত ধরনের, মানে গ্যাপটা কত, ইন্টারভ্যালটা কত যেহেতু থাকা যেহেতু মিনিমাম? একটা লিংক আপনি হচ্ছে ডেইলি 2টো বা 3টা পিন পাবলিশ করেন, এর বেশি না।
তবে ওকে আমি ফাইন। সাজেস্ট করবো যদি যদি একদমই নতুন অ্যাকাউন্ট হয়, ডেইলি একটা পিন পাবলিশ করেন। একটা লিঙ্কই যদি প্রমোট করার প্রয়োজন হয় নতুন অ্যাকাউন্টে। যেমন ধরেন আমি জাস্ট অ্যাজ আ স্টার্টার একটা নতুন একটা বই ওখানে পাবলিশ করেছি, ওটাকে আমি মার্কেট করব। হ্যাঁ, আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? পিন্টারেস্ট? হ্যাঁ, হ্যাঁ, তো পিন্টারেস্ট আছে আমার, পিন্টার 4টা আছে, কিন্তু 2টা ফেক আছে। আচ্ছা, তো ওগুলো আপনি ইউজ করছেন না আগে থেকে? আগে মানে ক্লায়েন্টের অন্যান্য কাজের জন্য ইউজ করেছি, আমি নিজের জন্য কখনো করি নাই। আচ্ছা, এটা তাহলে তো হলো ওখানে বিষয়। তো অনেক পিনই পাবলিশ করা আছে, তাই না? তো সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, যদি একটা লিঙ্কে বারবার হচ্ছে আপনার পাবলিশ করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনি ইন্টারভেলে করবেন কি অন্য অন্য পিন পাবলিশ করবেন, অন্য লিঙ্কের পিন পাবলিশ করবেন। আমি কি বোঝাতে ওকে পেরেছি? ফাইন। জি জি, বুঝতে পেরেছি। আর যদি কিছু হলে আপনাকে আমি নক দেব তাহলে। রেস্ট্রিক্টেড হয়ে গেলে আসলে আমার কিছু করার থাকবে না। না রেস্ট্রিক্টেড, যেমন না রেস্ট্রিক্টেড হয়ে যায়, যেমন আমরা যে হ্যাঁ, অ্যাফিলিয়েট, আপনি অ্যাফিলিয়েট নেম প্রিন্টারেস্ট অপারেট ইউজ করে করে, করে হ্যাঁ কাজ করি। প্রিন্টারেস্ট ইউজ করে আপনি আমি অ্যাফিলিয়েট করতে গেলে। ব্ল্যাক হ্যাঁ, হ্যাটস বলুন। নিয়েও কাজ করেছি আপু। হ্যাঁ, তো অনেক জায়গায় রেস্ট্রিকশন হয়ে যেত, তো ওটাকে আবার বারটা তুলে দিতাম, সময় লাগতো একটু ওটা, এগুলো করা যেত, সেটা অন্য জিনিস। তো আচ্ছা ওই নিজের ক্ষেত্রে যেমন কি পজিটিভলি, এটা যদিও আমার একটা হোয়াইট হ্যাট কাজ, তো এটা আমি একটু শেকি হয়ে আছি, কতটা আমি কনফিডেন্ট পাচ্ছিলাম না। আচ্ছা, ট্রাই করেন, যেহেতু আপনার 4টা অ্যাকাউন্ট আছে, অথবা আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওটা দিয়ে ট্রাই করেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি 4টা অ্যাকাউন্টকে ইউজ করতে পারেন একটা লিঙ্কে প্রমোট করার জন্য, এটা সবচাইতে সেফ হবে আপনার জন্য। 4-5টা লিঙ্কই না ইয়ে না, করি, ঠিক আছে। আপনার লিঙ্ক তো একটাই, আপনার অ্যাকাউন্ট হ্যাঁ আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট 4টা বললেন না? তো হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ। গুলোকে আপনি ইউজ করেন একটা লিঙ্কে পাবলিশ, মানে প্রমোট করার জন্য আপনি 4টা অ্যাকাউন্টই ইউজ করেন। তো একটা অ্যাকাউন্ট থেকে ধরুন সকালে পাবলিশ করলেন, আরেকটা অ্যাকাউন্ট থেকে দুপুরে পাবলিশ করলেন, আরেকটা অ্যাকাউন্ট থেকে বিকেলে করলেন। তো অন্য অ্যাকাউন্টে যদি সেম লিঙ্কটা যায়, ওটাকে স্প্যামিং হিসেবে ধরবে না। কিন্তু একই অ্যাকাউন্ট থেকে একই লিঙ্ক বারবার করে যখন পাবলিশ করতে যাব, তখন ওটাকে স্প্যামিং হিসেবে ধরবে। না আমরা যেটা করতাম কি, যেমন ইউএস নেম গুলো জেনারেট করতাম পুরা, মানে অথেন্টিক্যালি পুরোটা কাজ সেরে নিতাম, ফোন নাম্বার টাম্বার সব সহ। উম, বুঝতে পেরেছি, মানে ফেক নেম ইউজ করতেন, হ্যাঁ হ্যাঁ, ফেক ফেক আইডি। নেম, ফেক অ্যাড্রেস, তো সবকিছু। ওইগুলো নিয়ে, কারণটা হ্যাঁ, তো এগুলোই নিয়ে কাজ করেছি প্রচুর, এগুলো। তাহলে তো আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি হ্যাঁ ওরিড এক্সপিরিয়েন্স হওয়ার আছে কিছু না। ফিল্ডে, তাও আমি এখানে আসছি কিছুটা টিপস জানার জন্য, শেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনি ট্রাই করেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে। মিঠুন। হুম, আপু, জি। ওই আমরা যে ফেসবুক পেজে যে মার্কেটিং সম্বন্ধে শিখান, তো এখানে তো আপনি আরেকটা জিনিস সম্বন্ধে আমাদেরকে শিখান নাই। অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেট প্লেস নামে যে একটা ইয়ে আছে না, যেখানে প্রোডাক্ট আপডেট আচ্ছা, টাপডেট দেয় ওটা এই যে আপনাদের মডিউলে নাই, আপনাদের মডিউলে যেটা ছিল ততটুকু শেখানো হয়েছে। ও কোর্স মডিউলে ওই ওই পার্টটা নেই। ওই পার্টটা তো একটা ইম্পর্ট্যান্ট পার্ট, তাহলে এই হ্যাঁ, পার্টটা যদি না থাকে তাহলে কিভাবে হবে? এটা ছাড়াও তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শেখানো হয়েছে আপনাদেরকে। শিখাইছেন, কিন্তু এই জন্য আর কি এটা শিখাননি, তো এই কারণে কোশ্চেনটা আচ্ছা, ছিল ওটা আর কি। মডিউলে ছিল না, এমন কোনো কিছু স্কিপ করা হবে না, আপনাদের মডিউলে যা যা থাকবে সবকিছুই আপনারা পাবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মামুন ভাই। মামুন রশিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হয়েছে, তাহলে অ্যাকাউন্টে আমি ঢোকার সময় কি লগ ইন করবো না? হ্যাঁ, অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে লগ ইন প্রত- করবেন। কিন্তু আপনার সাইন আউট বা লগ আউট করার দরকার কি? অ্যাকাউন্টটা ক্রিয়েট, কাজ শেষ হয়ে যাবে, আপনি জাস্ট ব্রাউজার থেকে ওটাকে ক্রস করে দিবেন, বারবার লগ আউট করার প্রয়োজন হয় না তো।
সেটাই আমি দেখতেছি। কালকে তো করছি, ওই যে হ্যাঁ, কালকে করছি, কিন্তু আজকে অটোমেটিক ওপেন হইতেছে। কিন্তু তাহলে তো আমার নামটা, আইডিটা অন্তত শো করবে। মানে কি হচ্ছে এখন তাহলে? এখানে তো আমার আইডি শো করতেছে না। কি আসে, কি লেখা আসে? এই যে আমি মানে লগ ইন বা Pinterest সাইন আপ login- এরকম অপশন আসে? তাহলে লগ ইন করেন। না, লগ ইন তো আমি এই নিজে ইচ্ছেই পিন্টারেস্ট লগ ইন দিছি, আপনার সাথে কথা বলবো যে কারণে। তো ওরা এই ইমেল টিমেল কোনো কিছুই নিতেছে না, অটোমেটিক ওপেন করে দিতেছে। তাহলে অটোমেটিক্যালি কি তাহলে আপনার আমি অ্যাকাউন্ট দেখাচ্ছে? না, ওখানে পিন্টারেস্ট ডট এফ আর। আপনি কি ল্যাপটপে জয়েন আছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার করবো কিভাবে? আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে নিচে আপনি অনেকগুলো ইয়ে দেখতে পাচ্ছেন না, যে মিউট আমার করা ভিডিও। অ্যানিডেক্স আছে, না, অ্যানিডেক্স দিয়ে এনিডেক্স না, করবো? না না, জুমে স্ক্রিন শেয়ার করেন। আপনি শেয়ার স্ক্রিন অপশন পান কিনা দেখেন, অথবা মোর অপশনে গিয়ে হচ্ছে শেয়ার স্ক্রিনটা আছে কিনা দেখেন। আচ্ছা, এই বেসিক জিনিসগুলো শিখেন না কেন? ক্লাসে জুমে ক্লাস করছেন, এগুলো একটু শেখা যায় না কিভাবে শেয়ার স্ক্রিন করতে হয়? এগুলি ছোট ছোট ভিডিওগুলি তো ম্যাডাম আপনি দিয়ে দিলেই হয় আমার হ্যাঁ, দেখবো। আমি সব মেন্টরের উপর ইয়ে থাকেন, একদম মানে মেন্টরের উপরে সবকিছুতে ডিপেন্ডেন্ট হন না, নিজে। এটা আমি কোথাও পাই নাই। লাস্টে আমার এই ভাগিনা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই আমাকে বলছে যে অ্যানিডেক্স আপনি এই করেন। ভাইয়া, তারপর আমি অ্যানিডেক্স করছি। ভাইয়া এটার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগে না। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যে জুমটা কিভাবে ইউজ করবেন, এটা দিয়ে সার্চ করেন যে অ্যাজ এ পার্টিসিপেন্ট। জুমের কথা বলতেছেন? জি, জুম দিয়ে করবো? জুম থেকে স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুম থেকে কি ই দিয়ে করা যাবে না? এই এটা তো এখন দেখানো যাবে না। আচ্ছা, ওইটা আমি দেখে তারপরে, ওইখানে তো আমার আইডিটা শো করার কথা, যদি মানে আমার আইডিটা ওপেন হয়ে থাকে। আচ্ছা, আপনি আরেকবার ট্রাই করেন। pinterest.com লিখে সার্চ করেন বা পিন্টারেস্ট লিখে সার্চ করেন, এরপর যদি লগ ইন বা সাইন আপ অপশন আসে, আপনি ইমেল হুম অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। হুম, আবার ঠিক ট্রাই আছে। করেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তানজির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই ফেসবুক পেজের বিজনেস সেটিং এর রিকোয়েস্ট রিমুভ করতে বলছিলেন, সেটা হ্যাঁ, করার কথা পর বুঝিনি, বন্ধ কথা করছি। বুঝি না, আরেকবার বলেন। ফেসবুক পেজের বিজনেস সেটিং এ রিকোয়েস্ট রিমুভ করতে বলছিলেন আপনি। পেজ ক্রিয়েট করতে পারছেন না? বিজনেস সেটিং এ, জি জি। পেজ ক্রিয়েট করতে পারছেন না, নাকি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না? বিজনেস সেটিং এর রিকোয়েস্ট রিমুভ আসছিল, সেটা করার পরে আপনার নাম্বার চাচ্ছে, কিন্তু নাম্বারটা নিচ্ছে না। তানজির, ল্যাপটপে জয়েন আছেন? জি ল্যাপটপে জয়েন থাকলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা দেখান। একটু দ্রুত করবেন। আচ্ছা, ম্যাম। এটা আপনি কান্ট্রি কোড চেঞ্জ করেন, ইউনাইটেড স্টেটস হয়ে আছে দেখতে পাচ্ছেন না, বাংলাদেশ সিলেক্ট করেন। এবার ফোন নাম্বার লেখেন জিরো ছাড়া, জিরো ছাড়া বাকিটা লেখেন। জি বাই, দেন সেন্ড বাই এসএমএস। আচ্ছা, এটাকে আবার রিফ্রেশ দিয়ে তারপরে এই কাজটা করেন। এখানে না, ওই যে উপরে কেটে দেন, কেটে দিয়ে আবার করেন। 1 মিনিট, রিফ্রেশ দিতে হবে তো পেজটা। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন।
এই অ্যাকাউন্টটা না, কোনটা? উম, যেটা পেস্ট করলে সেটাই অ্যাকাউন্ট না ম্যাডাম। আচ্ছা, কোনটা সেটাতে যান, ক্রস করে দেন। এটা না হলে ক্রস করেন, আপনি যান, দেখান কোনটা। এটার ভিডিও তো আমার পেজে দেওয়া আছে। এই অ্যাড অ্যাকাউন্ট এটা ইয়ে করেন, ডিসেবল অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করেন, তাহলেই ঠিক হয়ে যাচ্ছে। হচ্ছে না, হ্যাঁ, ট্রাই এটার করছি। ভিডিও দেখেননি, দিয়েছিলাম যে ক্লাসে, সরি জি পেজে। জি। কন্টিনিউ রিকোয়েস্ট করেন, আমি করছি, আপনি মাউস ছেড়ে দেন। আর কোথাও কারের ছবি আছে নিচের রোতে? না। ওরে কত উপরে ওঠে রে। নামান, এটা নামিয়ে বাংলাদেশ সিলেক্ট করেন। ওই যে ফোন নাম্বার অন্যটা ট্রাই করেন আপনার, আর ইয়ে আছে, ফোন নাম্বার আছে অন্য কোনো ফোন নাম্বার? জি হ্যাঁ, যেটা হাতের কাছে আছে, কোড যাবে, ঠিক আছে। জি। ঠিকঠাক লিখেছেন কিনা চেক করে নেন। জি। হ্যাঁ, সেন্ড বাই SMS। 6 ডিজিটের একটা কোড গিয়েছে, কোডটা বসান। এবার পারবেন না? জি জি ম্যাডাম, পারবো। এখানে কি দিবেন, NID কার্ড বা পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটার ফ্রন্ট পেজের ইমেজটা আপলোড করবেন, ঠিক আছে। জি জি আর যদি না বুঝেন আমার ইয়েটা দেখে নিয়েন, ভিডিওটা দেখে নিয়েন, তাহলেই হবে। দিয়ে দেন, এটা আবার সেশন শেষ হয়ে গেলে আবার শুরু থেকে রিফ্রেশ দিয়ে করতে হবে। আপনার এই ডিভাইসে যদি আনা থাকে, আপলোড ইমেজে গিয়ে ওটা অ্যাটাচ করে দেন, ঠিক আছে। জি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, জি জি। করে নেন, দ্রুত করে নেন, টাইমের মধ্যে। মমো হাসান। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, যে আমি মেটা বিজনেস সুইট ওইটার কাজ আপনাকে টেক্সট মেসেজ করছিলাম না, যে আসলে আমি করতে পারি নাই।
রেস্ট্রিক্ট দেখাচ্ছে। আপনি বললেন 2 দিন পরে করতে, এখন 2 দিন পরে আমি আজকে আবার ট্রাই করছিলাম, তাও একই মানে রেস্ট্রিক্টই দেখাচ্ছে। এখন আমি মানে আগের আপনার কাজগুলো সম্পূর্ণ। আপনার পোর্টফোলিও তৈরি করা হয়ে গেছিল, তৈরি হওয়ার পর রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আজকে ট্রাই করেন, আজকে হয়ে যাবে। আরেকবার রিফ্রেশ দিয়ে, পেজটাকে রিফ্রেশ দিয়ে তারপর হচ্ছে ট্রাই করেন, হয়ে যাবে। আজকে হচ্ছে এই যে আচ্ছা একটু ঠিক আগে আমরা করলাম না, দেখলেন না? জি। আজকে হবে ইনশাল্লাহ, ট্রাই করেন। আচ্ছা পেজটা ঠিক আছে। রিফ্রেশ দিয়ে নেন। আর ল্যাপটপ বা পিসি আমি- ইউজার হলে আপনি ব্রাউজারের হিস্ট্রি বা ক্যাশেস গুলো একটু ক্লিন করে নিয়েন। না, আমার হচ্ছে ল্যাপটপ বা পিসি নাই, আমি খুব শীঘ্রই কিনবো, হয়তো বা 2-3 দিনের ভিতরেই। আচ্ছা তো এই ঠিক জন্য আছে, ঠিক আছে আপনি, করতে পারি না, এই জন্য আজকের কাজটা এতটা ইয়ে লাগে না আমার কাছে। ঠিক আছে ঠিক আছে। ফোনটা আচ্ছা, ইয়ে আসসালামু করে আলাইকুম। রিফ্রেশ দিয়ে তারপর হচ্ছে ট্রাই করেন। ঠিক আছে, তার কার কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব আমি। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। এই যে রাজিন সবসময় ক্লাসের শেষে আসে। রাজিন, আপনি হ্যান্ড রেজটা এখনো শিখেন নাই? রিয়াকশনে যাবেন, রিয়াকশন থেকে তো হ্যান্ড রেজ করা যায়। হ্যাঁ বলেন রাজিন। মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। হ্যালো ম্যাম, জি, একটা ফুড দিয়েছিলাম কমেন্ট বক্সে। কি এখন কমেন্ট বক্সে এখন ফুড দিয়েছিলাম কিছুক্ষণ আগে ক্লাস চলাকালীন। কি দিয়েছেন? একটা ফুড দিয়েছিলাম যে এরকম আমার আইডিতে এরকম সমস্যা হয়েছে ইন্টারেস্টে। পিন্টারেস্টে? জি, ক্লাস চলাকালীন একটা ফুড আরেকবার দিয়েছিলাম তো। ট্রাই করেন এটা। আহ, ও নিচ্ছে না, অন্য জিমেল দিয়ে ট্রাই করেন। আমরা তিনটে দিয়ে ট্রাই করছি, আচ্ছা, তিনটে ফোন দিয়ে থেকে তো আপনি জিমেল। হচ্ছে ইয়ে করেন, অ্যাপস এর মাধ্যমে করছেন না ক্রোম ব্রাউজার জি থেকে? অ্যাপসটা আনইনস্টল করেন। অ্যাপসটা আনইনস্টল করে নিয়ে ফোনটাকে রিফ্রেশ দিয়ে আবার ইয়ে ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করেন। আর যেই মেলগুলো আচ্ছা এখন ম্যাম, ইউজ করে ফেলেছেন সেগুলো না করে অন্য একটা মেল নেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, মানে বিজনেসে কোনো পরিবর্তন হচ্ছে না যে? হচ্ছে, আজকে হচ্ছে। আচ্ছা, ডিসেবল অ্যাকাউন্ট গুলো আজকে রিকভারি করা যাচ্ছে, ট্রাই করে দেখেন। আচ্ছা ম্যাম। তার আগে হচ্ছে একটু রিফ্রেশ করে নেবেন। ঠিক আছে তো, সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।